ইউটিউবে ভিডিও আপলোড করলে ভিউজ আসে না, এর রহস্য ফাঁস হয়ে গেল। ইউটিউবের কাছ থেকে সরাসরি জেনে নিয়েছি যে ভিউজ না আসার কারণ কি। তো ইউটিউব যে তথ্যটা আমাকে দিল সেই তথ্যটাই কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করব। বন্ধুরা, ভিডিও আপলোড দিলে যদি 4-5টা ভিউজ এসে থেমে যায় তাহলে আর কেউ চিন্তা করবেন না, কারণ এর রহস্য কিন্তু ফাঁস হয়ে গেছে। ইউটিউব কিন্তু সরাসরি আমাকে বলে দিয়েছে এই কারণেই কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। এটা করো, ভিডিওতে ভিউজের বন্যা বয়ে যাবে। তো বন্ধুরা, সরাসরি আমি চ্যাট জিপিটি থেকে কিন্তু জেনে নেব যে আসলে কেন ভিডিওতে ভিউজ আসে না। তারপর চলে যাব ইউটিউব অ্যালগোরিদমের কাছে। তো প্রথমে আমরা জিপিটি অ্যালগোরিদম কাছ থেকে আমরা জানবো যে ভিডিওতে ভিউজ আসে না কেন। তো এখানে কিন্তু 6টা বর্ণনা দিয়েছে যে এই কারণেই কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যে টাইটেলটা এখানে দিয়েছিলাম, ইউটিউব ভিডিওতে ভিউজ আসে না কেন। তো আমাকে যে অ্যান্সারটা দিয়েছে চ্যাট জিপিটি অ্যালগোরিদম, সেটাই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করছি। দেখুন, ইউটিউব বলছে ইউটিউব ভিডিওতে ভিউজ না আসার কারণ অনেক কারণ হতে পারে, যেমন ভিডিওর কন্টেন্ট, ভিডিও যদি কন্টেন্টের দিক থেকে আকর্ষণীয় না হয় বা দর্শকদের আগ্রহ না হয় তবে ভিউজ কম হতে পারে। এটা হলো প্রথম ফ্যাক্টর, ঠিক আছে। তো বন্ধুরা, 2 নম্বর যে ফ্যাক্টরটা বলবো সেটা হলো ট্যাগ ও ডেসক্রিপশন। সঠিক ট্যাগ, শিরোনাম এবং বিবরণ না থাকলে ভিডিওটি ইউটিউবে সার্চ রেজাল্টে উপরের দিকে আসবে না, ফলে ভিউজ কম হতে পারে। এটা হলো 2 নম্বর ফ্যাক্টর। তো বন্ধুরা, আরও কিন্তু 4টে ফ্যাক্টর রয়েছে। তো যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, 3 নম্বর যে ফ্যাক্টরটা নিয়ে বলবো সেটা হলো থাম্বনেল, ঠিক আছে। আমি বারবার বলি আপনাদেরকে যে থাম্বনেল কোয়ালিটি ভালো করুন, কারণ থাম্বনেল কোয়ালিটি যদি আপনারা ভালো না করতে পারেন তাহলে কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবেন না। তো 3 নম্বর যে ফ্যাক্টরটা বলছেন বন্ধুরা, থাম্বনেল, ভিডিওর থাম্বনেল আকর্ষণীয় না হলে দর্শকরা ক্লিক করতে উৎসাহিত নাও হতে পারে, ঠিক আছে। তো 4 নম্বর ফ্যাক্টর কি বলছে, প্রমোশন, যদি ভিডিওটি প্রচার করা না হয় তাহলে অনেকেই এটি দেখতে পাবে না। সামাজিক মিডিয়া, ব্লগ বা অন্যান্য প্ল্যাটফর্ম ভিডিও শেয়ার করার চেষ্টা করুন। যদি আপনার একটি ফেসবুক আইডি থাকে, যদি একটা ইনস্টাগ্রাম আইডি থাকে, যদি টুইটার থাকে, তাহলে আপনি ওই সব প্ল্যাটফর্মে আপনার ভিডিওকে আপনি শেয়ার করতে পারেন। আমি কিন্তু কালকেও একটা আপডেট দিয়েছিলাম যে ইউটিউবে একটা দুর্দান্ত আপডেট এসেছে, কিউআর কোডের, চ্যানেলের একটা কিউআর কোড কিন্তু আপডেট এসেছে, সেটাকে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন ভিডিওর সাথে, ঠিক আছে। তাহলে ভালো কিন্তু আপনারা রেজাল্ট পাবেন বন্ধুরা। তো 5 নম্বর যে ফ্যাক্টর নিয়ে আলোচনা করব সেটা হলো আপলোড সময়। দেখুন বন্ধুরা, শুধু কোয়ালিটি কন্টেন্ট আপলোড করলে হবে না, আপনাদেরকে সঠিক টাইমে কিন্তু ভিডিও আপলোড দিতে হবে। যদি আপনারা সঠিক টাইমে ভিডিও আপলোড না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো আপলোড সময়, ভিডিও আপলোডের সময় দর্শকদের অনলাইনের সময়ের সাথে মিলে না গেলে ভিউজ কম হতে পারে। মানে দর্শকরা অনলাইনে থাকে না, যদি এই সময় যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিউজ আসবে না, ঠিক আছে। এটাই কিন্তু ইউটিউব বলছে যে ভিডিও আপলোডের সময় দর্শকদের অনলাইনের সময়ের সাথে মিলে না গেলে ভিউজ কম হতে পারে। তো 6 নম্বর যে ফ্যাক্টর নিয়ে আলোচনা করব, সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট, আর এটা আপনাদের অবশ্যই বন্ধুরা ফলো করতে হবে, নয়তো আপনি যতই ভিডিও আপলোড করেন না কেন আপনার ভিডিওতে বন্ধুরা ভিউজ কিন্তু বাড়বে না। তো 6 নম্বর ফ্যাক্টরটা কি বলছে দেখুন। 6 নম্বর ফ্যাক্টরটা বলছে বন্ধুরা অ্যালগোরিদম। ইউটিউবের অ্যালগোরিদম ভিডিওটির র্যাঙ্কের ওপর প্রভাব ফেলে। ভিডিও যদি অ্যালগোরিদমের সাথে মেলে না তবে ভিউজ কম হতে পারে। আপনাকে এমন ভিডিও তৈরি করতে হবে সেটা যেন অ্যালগোরিদমের সাথে মিল থাকে, যেন অ্যালগোরিদম বুঝতে পারে যে আপনি এই রিলেটেড ভিডিও আপলোড করেছেন। এটা কিন্তু বন্ধুরা তখনই মিস হয়ে যায় বা তখনই ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে না আপনি যে একটা কন্টেন্ট তৈরি করছেন সেই কন্টেন্ট রিলেটেড যদি টাইটেল আপনি না দিতে পারেন, যদি ডেসক্রিপশন না দিতে পারেন, যদি ট্যাগ না দিতে পারেন, সেক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু বুঝতে পারবে না যে আসলে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা কোন নিশের বা কোন ধরনের দর্শকদের সামনে নিয়ে যাব, সেটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে না, শুধুমাত্র উল্টোপাল্টা কিওয়ার্ড দেওয়ার কারণে। এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে বন্ধুরা, যে নিশেই আপনারা কাজ করেন না কেন অবশ্যই আপনাদেরকে সেই কিওয়ার্ডগুলোকেই কিন্তু বন্ধুরা টার্গেট করতে হবে যেন ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে। এবং তার নিচে কিছু বর্ণনা কিন্তু ইউটিউব দিয়েছে, মানে চ্যাট জিপিটি যে অ্যালগোরিদম সেটা কিন্তু দিয়েছে বন্ধুরা। ভিডিও প্রচারের জন্য নিয়মিত আপলোড, উচ্চ মানের কন্টেন্ট এবং দর্শকদের সাথে
সন্নিহিত বৃদ্ধির করার চেষ্টা করুন। মানে দর্শকদের সাথে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে। দর্শকরা কখন কি কমেন্ট করছে তার অ্যান্সার কিন্তু বন্ধুরা দেওয়ার চেষ্টা করতে হবে। এতে দর্শকদের সাথে আপনার যে একটা রিলেশন সেটা কিন্তু সবসময়ের জন্য ভালো থাকবে। এর ফলে যখনই আপনি ভিডিও আপলোড করবেন তখনই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা 100% রয়েছে। তো বন্ধুরা এই 6 নম্বর যে ফ্যাক্টরটা বলেছে ইউটিউব, যে 6টা ফ্যাক্টর, এই 6টা ফ্যাক্টর যদি আপনারা সঠিকভাবে যদি ফলো করতে পারেন তাহলে এই যে ভিডিওতে ভিউজ আসছে না এই প্রবলেমটা কিন্তু বন্ধুরা 100% সলভ হয়ে যাবে। এবং ইউটিউব অ্যালগোরিদমও কিন্তু বলছে বন্ধুরা, যদি আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে চান তাহলে কন্টেন্ট কোয়ালিটি ভালো করতে হবে, থাম্বনেল ভালো করতে হবে এবং নিয়মিত আপলোড করে যেতে হবে ভিডিও। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।